একজন আল্লাহর বড় অলি, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর এক বড় অলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, উনি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। তো উনি একবার জানাজাত গেছে। কই গেছে? তারে বোয়াল কই গেছে? মানুষের কথা কইলে কই গেছে? তোমার ফিসেরতে কয়নি? কই গেছে রে? তো জানাজাত গিয়া সেটা জানাজাটা জানা ফইরা আল্লাহর ওলি কি নাম না হাসান বসরি দাঁড়ায় দাঁড়ায় কাম, খুব খেয়াল করবেন, কামও লাগবে। কিতা করে? কাম। কিতা করে? তো ওনার যারা ভক্ত মুরিদ ওনারা কইতাছে হুজুর কান্দেন গেরে। আরে কান দিয়ে একটা দুঃখের রে। কয় কি দুঃখ হুজুর? কয় এই যে লোকটার আমরা জানাজা খেয়াল করে দিলাম শোন কথা। কয় যে লোকটার আমরা এতক্ষণ জানাজা ফললাম। কয় হুজুর ফললাম তো। কয় আচ্ছা তারে যদি এখন জীবন দেয় তে কিতা করবো? অসম্ভব, জীবন দিতে হতো না। কাহারে দিলে তো। কয় হুজুর তারে তো জীবন দেওয়ার কোনো সম্ভাবনা নাই। হুজুরের কাছে মনে করো আল্লাহ খুশি হইয়া দিছে আর কি, তো দিলেতে কিতা করব? সব লোক আবার কান্দা শুরু করছে হুজুরের লগে। আবার সবাই মিল্লা কয় হুজুর তে আর এক ওয়াক্ত নামাজও ছাড়তো না, তে একটা রোজাও ভাঙতো না, তে জীবনেও মিছা কথা কইতো না, তে আংডা লাগাইয়া কারেন্ট চুরি করতো না, তে বাসুইটা বাড়া সারা দিয়া না লাইলাম এই কথা কইতো না, তে জীবনেও দোহান বাহি খাইয়া ঘুরাইতো না, তেটা হাওলাত গিতো ফাললে টাইম মতো দিয়া লাইব, তে ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই লাইতো না, তে কয়েলের টেহা। আবার তার কথা তো আরেকটা মনে পড়ছে, আমরা দেশের মানুষের যে খাইচ্ছ এই কথাটা মন কয়েলিটা রাইতের বাজে 2:30। কয়টা? আপনি কইতেন না? ও আপনার দুইজন কয়তে তো আমার টাইম শেষ হয়ে যাবে। এক লোক কইেন দুজনে, তারা বোধহয় বুদ্ধি করে এসে যাবলা আমি কয়াম তুমি দুম ধরে থাকবো, তুমি কইলে আমি দুম ধরে থাক। রাইতের বাজে কয়টো? আবার দুজন এক লোকে কইছে হ্যাঁ মার হাবা কও রাইতের না কয়টা বাজে রে? তে মশার বেনবেনিয়ে তে ঘুমাইতে পারে না, তো উঠটা সেটা আরেকবার আর দহানো গেছে কয়া লাগতো। কি আনতো? ওই নতুন হাতে বিদেশটা আইয়া তার যে 22 বছর বিদেশ করছে, তার বউয়ে কইছে আপনি আর বিদেশ করবেন কত? তার মা হাত ধরে কইছে পুত্র কমলা মরে যে যাই 22টা বছর তো বিদেশে করলি, আর বিদেশ লাগলো না, কাম লাগলে ফেট মারিত লাগে রাহাম, কাম লাগলে চিকিৎসা না করা, তোর আর বিদেশ আমার ভাল লাগে না, তুই দেশ হয়ে থাক খেলা। আমরা কিতা করতাম? তা আমরা ঘরের সামনের দরজাটা খুললা সুন্দর করে একটা ফাল্লা দিয়া একটা দোহান দিয়ালা, আমরা এগুলো দিয়েও তো মানুষজন হন বাড়ছে, তে দোহান দিছে, দোহান দিয়া সেটা ফুইলা বিদেশি টেহা দিয়া অনেক মাল তুলছে। নতুন বাংলাদেশও দোহান দিলে দেখবেন কাস্টমার কারে কয়, ঠিক না? কারণ তে নতুন দোকানদার তো তারে সেটা এই জন্য নেয়। আহা উৎস করে কাইনে ওইটা না, কথা বললাম না, সবাই কনা আমি তো নতুন দোকান দিছে তো সব লুকাইয়া তারতে খাইয়া সেটা টেহা দিয়ালা এই কথা কইয়া তে দেহে খালি বেচা হইতে আছে মাল, কতক্ষণ ফটে খালি হয়ে আছে গায়ে, তো দৌড়তে কোম্পানিগুলো যাই গায়ে আবার ইয়ে দৌড়তে মাল তুলে, এরকম একটা কারবার যাইতে আছে। কয়দিন পরে দেখে যে ডিটবাডি আছে লজেন নাই, থামা করে লাগছে টেহা দেওয়ানার আর নামগন্ধ নাই। কথাটা মিলে নিও, মিলে। এই যারা পুরান কাস্টমার তারারে এখন আর বিচাইরা পাওয়া যায় না। ওই আরেকটা কখনো নতুন দোকান দিছে ওখানে সেই দোকানও গিয়ে হগলের ভিড়, ঠিক কিনা কও? এখন রাইতের বাজে কয়টা না? 2:30টার সময় মশার কামড়িতে ঘুমাইতে পারে না, এতে উঠতে গিয়া সেরা ওই দোকানও গেছে, গিয়া সেরা হেতে তো সামনে দোকান ভিতরে হুতন, তো গিয়ে দরজা দাগাইল তাড়াতাড়ি উঠো, এবারটা ফাল দিয়ে উঠতে গিয়ে সেটা দরজা খুঁজছে, কয় কী দাবাই সাপ? কয়েকটা কয়েল দে, তো দিছে একটা কয়েল, কয়েলের দাম কত? 2.5 টেহা। আচ্ছা কালকে সহালে নিস, হ্যাঁ তো তোরাইতে বাহি বেশি না, আপনি টেহা দিয়া কয়েল নিবেন। আপনি কি ভাই দিয়েছি হলো? তুই বিংলাবাড়ি মেশের লোক আপনি ধমক দেওয়া কথা কস? টেহা সারাতে বেসার তার দম খাইয়া মম খাইয়া সকালে কয়েলের টেহা দিয়া লাগবো কইয়া এবারায় 2.5 টেহা লইয়া 2.5 টেহার কয়েল লইয়া এবার আগে হুটটা রয়েছে। গেছে গা 1 সপ্তাহ। কয় সপ্তাহ? গেছে গা 1 মাস। কয় মাস? গেছে গা 1 বছর। কয় বছর? 2.5 বছর। কয় বছর রে?
2.5 বছর তে দাম দিচ্ছি হাতে এইরকম কইতে আছে হাতে একদিন ধরে কয় ভাই আমি 2.5 টাকার কয়েল কয়টা লাভ করছি তুমি যে 2.5 বছর ধরে আমার 2.5 টাকার কয়েলটা ঘুরাইতে আসো আমি লাভ করলে কয় টাকা করছি 2.5 টাকার কয়েল এরপরে এবারায় আন্ডার যে মাহফিলের সভাপতি ডাক্তার মোহাম্মদ আব্দুল সামাদ এবারে ফাইয়া জানাই রাখছে যে ভাই সামাদ ভাই ও আমি কি দোকান দিয়ে অন্যায় করছি এবারে রাইতের 2:30টার সময় আমি কয়েল দিলাম আর যে 2.5 টাকার কয়েল 2.5 বছর ধরে ঘুরাইতে আছে সামাদ ভাইয়ে আবার হাতারে ফাইয়া জিগেছি ভাড়া তোরে আল্লাহ আহল ফতার দিছে না কিচ্ছু তোর কি আহল ফতার নাই ভাই সাহেব আপনি এত বড় একটা কথা বললেন আমি দি ফাস্টফুডের বাপ আমার ভাইয়া আছে 3-4টা আইডি বিয়া দিয়া লাইছি সবজি নানাত করে বেড়াইছে নানা হ্যাঁ দাদা হার জানলে আমি ঘুমাইতাম পারি আপনি এখন আমার আহল ফতার নাই তুই কাহলের পরিচয় দিছ 2.5 টাকার একটা কয়াল আইন না তুই 2.5 বছর ঘুরাইছ আর যে তার দোকানটা ভিতরে লাল বাতি জ্বলতে আছে কারবারটা কি তা তুই কয়টা আলাপ করছে 2.5 টাকার কয়াল না হইলে 2.5 আলাপ করছে ওখানে জুলুম করলে 1 টাকা আলাপ করছে তুই একটা কাম করছ হাতার খুব স্যাত উঠছে সামাদ ভাই আমার এমনি দম খাইলো তো দোকানদার আইয়া কয় তোর মতো খাটাস দোকানদার তো দেখছি বেড়া 2.5 টাকার কয়ালে ইয়া তুই সামাদ ভাইয়ের বেড়ার কাছে বেড়ে গিয়ে বিচার দিস বেড়া আমি একটা বয়স্ক মানুষ আমার তুই এমনি বেঁধে তুই জুতা দিতে দিলি নাকি না মানে করা তোর মতো মানুষ ধর দিন দেখছি এত খাটাস দোকানদার বেড়া 2.5 টাকার কয়ালের লেগে আবার বিচার দেওয়ার লাগে তা 2.5 টাকার কয়েল ঘুরাইছে কয় বছরও তে খাটাস না 2.5 টাকার কয়েল তুই 2.5 বছর ঘুরাইছ তুই খাটাস না হেতে খাড়া এমনি উদাম করে সিও চিন্তা দিয়ে ফাতফাত করে কি সঞ্জয় তো তার হে কেনা অশুভ তুই 2.5 টাকা কয়েল 2.5 বছর ঘুরাইছ আবার কষ্টে খাটাস কথা তো আরেকটা মনে পড়ছে যে ওই কৈর খাইতে খাইতে যাইতেছে একটে তো কৈর সাবাইয়া হেতে হালাই যায় পিসি দিয়ে আর একটু ওই সাবাইনাটা লইয়া সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে 1 ফোঁটা রস নাই খাউইন্না বেড়া খাটাস তুই সুইন্না বেড়ায় বালা খাউইন্না বেড়ায় খাটাস না সুইন্না বেড়ায় খাটাস দোকানদারে খাটাস না কাস্টমারে খাটাস যেটা 2.5 টাকার কয়েল দিয়ে 2.5 বছর ঘুরাইছে তুই না অসভ্য তুই না খাড়া আসে তুই না বুইয়া হইলে লাভ হইব কিতা তুই নামের লগে বুইয়া লেহস তুই বুইয়া চৌধুরী লেহস সরকার লেহস কনকার লেহস কল্লকম রাইন ওয়া কল্লকম মাসউলুন আন রাইয়াতিহি ভাই আমরা সবাই দায়িত্বশীল সবার জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে ও বিংলাবাড়ির মানুষ ও ফান্নার ফুলের মানুষ ও কোম্পানিগঞ্জের মানুষ ও গুঞ্জনের মানুষ মন দিয়ে শুনো রে ভাই এই কয়েলের ব্যাপারেও কিয়ামতের ময়দানে তুমি আটকা পড়ে যাবা ঠিক কিনা আহা তুমি বেশি শৃঙ্খলা করতে গিয়ে তো মাহফিলটারে গজব করে দিছ ছেলেরা তোমরা শোনো না কথা শোনো এরকম করো না ওয়াজটা করতে হবে কত ফটো করে কুরকুরি দিয়ে উঠেন দেয় হ্যাঁ তার আতফাও বেহা দেখা যায় তার সুযোগ করে নিলে খুবই আতফাও কাটটা লেতে আছে সুন্দর করে সুন্দর বয় তো কি আপনার মাহফিলটারে গজব করে দিচ্ছে আপনি একটা মাথার না মার হাবা কেন তো জোরে বলো মার হাবা আর একটা শব্দ যেন বাবা না হয় আমার সময় কম আমি মাইক ছেড়ে দেবো কিছুক্ষণ পরে তো তোমরা এরকম করতে করতে তো ওয়াজে শেষ হ্যাঁ চুপ করে ধৈর্য ধরে শোনো আমিন কর না কেন এই যে তো কয়েলটা নিয়ে 2.5 বছর ঘুরাইলো জবাব দেওয়ার লাগবো নিও কতক্ষণ জবাব দেওয়ার লাগবো নিতে আটকে পড়ে দেখবো তো ধরা খাই লেবতে তো ধরা খাই নেবো কিয়ামতের ময়দানে আর লাগিয়া ওই যে আল্লাহর ওলি কি বলছি না হ্যাঁ সচেতন সভাপতি মার হাবা কয় না তো কি নাম হাসান বসরি কয় বাবা তারে যদি জীবনটা দেয়তে কিতা করবো আবার মুড়িদারা ডাক দেওয়া কয় হুজুর তে জীবনে নামাজ কাজা পড়তো না তে রোজা ভাঙতো না তে বাসুরটা কন্ট্রাক্টারে ফাঁকি দিত না দোহানবাহি খাইয়া ঘুরাইতো না তে বউ কন্যাইতো না তে নায়নাত করে জিয়ারানি সম্পদের মালিক হইয়া যায় এর লিগে ফুটাইতেন নামে আগে আগে টেহা সম্পদ
কথা আরেকটা কইয়ালে সিলাই দিদিয়া এটাকে বুঝাইয়া কইয়ালাইতা আমরা দেশে অনেক দাঁড়াইতে জীবিত থাকতে ফুতাইতের নামে সম্পদ লেখা দেয় তো মানুষে জিজ্ঞেসি কি তো তুমি মল্ল দইতেন অটোমেটিক পাইব তো নামে লেহ খেতা কয় না 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 হুজুরের লোক আলাপ করছিলাম আমজাদ হুজুরে মুফতি সাহেব হুজুরে কইছে যে বাপে যদি মারা যায় তাইলে ফলায় যদি পায় এক ভাইয়া পাইব আড়া না তো এই ভাইয়া ফান্ডে বিয়া দিছি কত টাকা পয়সা ভাঙ্গা দিছি আবার যদি তাই আইয়া সেটা আমি মল্লের সম্পদের লেগিয়া আইয়া খেয়ে থাকে আমরা ভাই তাহলে আমার ফুতাইতের লস হইব এর লেগে বেড়া জীবিত থাকতে এবার আর ফুতাইতের নামে কাওলা দিয়া বেড়াইতের মতো বাইতে ইয়া হইতা রয়েছে ভাইয়া ফান্ডে দেখলে এবার আর আইসুডে পাইতা না কারবার গড়াই লাইছি আব্বা ও আব্বা এই কথাটি এমনি বুঝাইয়া বুঝাইয়া বাংলাদেশে কোনো হুজুরে কইতো না ঠিক কিনা খাও এমনি তোমরা বাসানের লাগবে না মায়া লইয়া কেউ এই কথাটি কইতো না আব্বা হাম বরাবর ওয়াজ করে দিয়া যাইব গা তুমি জান্নাতও যাও না জাহান্নামও যাও এই চিন্তায় হুজুরের নাই হেবারা সিলেটটা হুজুর ওয়াজ করে সিলেট গেছে গা সিটাগাঙ্গা হুজুর ওয়াজ করে সিটাগাং গেছে গা ডাহাইয়া হুজুর ওয়াজ করে ঢাকা গেছে গা ভিংলাবাড়ির তারা জান্নাতও যাও না হইলে জাহান্নামও যাও এই সিলেটটা ডাহাইয়া সিটাগাঙ্গা হুজুরের টেনশন নাই আমি মুশতাক ফয়েজির টেনশন আছে কারণ তোমরা বাড়ি ভিংলা বাড়ি আমরা বাড়ি নাগাইশ কোনাচ্ছ দৌড় দিলে আধা ঘন্টাও লাগতো না সুতরাং তোমরার ব্যাপারে আমার একটা টেনশন আছে নাকি না আমি কোম্পানিকে যাওন লাগবো এই রাস্তা দিয়া যাওন লাগবো তোমরা আমারে চিনো আমি তোমরারে চিনি তোমরা যদি কিয়ামতের ময়দানে আমারে জিগাও হুজুর আপনারা নাম ছিলাম আপনি বুঝাইয়া বুঝাইয়া কে রে কথাটি কইলেন না আপনি যদি কইতেন আমরা মান্না লাইলাম হইল মান্না সেটা আমরাও জান্নাত গেলাম গইলে আমি যদি বুঝাইয়া না কই আমার একটা ডর আছে তোমরা আমারে জিগাইলে আমি জবাব দিতাম পারতাম না এর লাগিয়া তোমরা রুফরে ওয়াজ করলো আমি কন লাগবো তোমারে ঠিক করণের লাগিয়া তোমার হোরা হইয়া রইছে আমি টিপ দেওয়ান লাগবো দানারা বেড়াইয়া বার করে লাউন লাগবো তুমি ওমাগো কইয়া সিল্লাই বা টিপ সারাসারি হইতো না আমি চেহারা চাইয়া ওয়াজ করলে আমার স্বার্থ না কারণ তোমার হোরা হইয়া রইছে উড়াত কিরাত তোমার কথা কয় না কিরাত উড়াত তোমার হোরা এটা ফাইকা ডেব ডিব্বা হইয়া রয়েছে এটা গরম পানি টানা ভিজাইয়া গরম পানি সেক দিলে সারত না এটারে জাতা দিয়া দইরা বেলিট দিয়া ফুস দিয়া টিপ দিয়া দানারা বেড়াইয়া বার করে লাউন লাগবো ঠিক কিনা মুরব্বীরা কয় দানাটা বার করে লইলে আর হরা হয় না দানাটা ভিতরে থাকলে এটা কতক্ষণ ফটাফটে হেগুলতে বচ্চুর হইয়া ভাইয়া উঠে হেগুলতে বচ্চুর হইয়া ভাইয়া উঠে খালি তার সারাটা জীবন হরায় যাইব দানাটা বার করে লাই তৈব আজ যা টিপ দিয়া অপারেশন কইরা সার্জন তোমরা ফোতাফতি করবা সেটি করবা সারাসারি তোমরা দুইজনে যাতা দিয়ে ধরে রাখবো কাম লাগলে ফিস মোড়া বান দিয়া ফালার লোকে তোমার গামছা দিয়া বাইন দেওয়ার পরে টিপ দিতে হইব তুমি ফোতাফতি করবা গালাগালি করবা সেটি করবা সারাসারি নাই ঠিক কিনা কও আর যা টিফের লোকে দানা বেড়ে যাবার করে লাইতে হইব কাম লাগলে সভাপতি আনসার দিয়ে ও এবারও তো সারজনই ডাকতো কাম লাগলে এবার ফুস দিব আমি টিপ দেয় দানা বেড়াইয়া বার করে লাভ হইব লড়া সরা কইরা লাভ হইতো না দইরা বইও আজ যা ওয়াজকারে কয় টের পাইবা ফুতাইতের নামে কাওলা দিবানি আজ যা বুঝা যাও আল্লাহর নবী কয় আল্লাহ কয় লিজ জাকারি মিসলু হাজ্জিল উনসায়ান ফুতে পাইব যত মাইয়ায় পাইব তার অর্ধেক সুতরাং তুমি যদি সম্পদ ফুতের নামে লেখা দাও কিয়ামতের ময়দানে এই মাইয়ারা হাসরের ময়দানে তোমার যদি ডাক দেখো আব্বা আপনি একটা কাম করছেন আপনি দিবাই সাবরে সব দিয়া রাখছেন আমি জি কি আপনার বড় ইসলাম না আপনি যে আমি ফায়াম দেখা ফুতের নামে আগে আগে কাওলা দিয়া লাইছে আব্বা এটা করছেন কি আব্বা এই কাজ করা যাবে না ঠিক কিনা ফুতের অংশ ফুতেরে দিবেন জিয়ার অংশ জিয়ারে দিবেন সাবধান কোনোদিনও জিয়াইতে পাইব দেখা ফুতাইতের নামে এই লেখা দিবেন না কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবেন আব্বা খুব সাবধান হাসান বসরিজি কথা মনে আসেনি রে হাসান বসরিজি গায় তার জীবনটা দিলে তে কি করব
কয় আবাদত বন্দি করব, নামাজ ছাড়তো না, রোজা ভাঙতো না। আবার হাসান বসরি চোখের পানি চাইরা দিয়া কয় বাবারা ঠিকই কইছ, তারে আর জীবন ফেরত দেওয়া হবে না, তে আর জীবন ফেরত পাইতো না, তারে আর জীবন দেওয়া হবে না, তারে আর জীবন দেওয়া হবে না। কিন্তু আমরা যারা জীবিত আছি, আমরা তো এখনো মরি নাই। আমরা ইচ্ছা করলে জীবন পাইলে যেই কাজটি করলইলে, আমরা ইচ্ছা করলে আজ্জা বিংলাবাড়ি মাহফিল মাগরিবের পরে নিয়ত কইরা লাইলে পারি, ওইতে জীবন পাইলে যেই কাম করলো ওই আমরা এখন থেকে, আজকে থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই কাজ করব ইনশাআল্লাহ। তারে জীবন দিলে না, তে আর নামাজ ছাড়তো না। তা আমার আর আপনার তো জীবন আছে, তো আমরা নিয়ত করে এলাম, আমরা নিয়ত করে এলাম যে হুজুর ইনশাআল্লাহ আর নামাজ ছাড়বো না, ঠিক কিনা কও? আর রোজা নামাজ ছাড়বো না, রোজা ভাঙবো না। সুবহানাল্লাহ কয় না রে? দোকান বাকি খাইয়া ঘুরাবো না, বাসুরটা কন্ট্রাক্টরে ফাঁকি দেব না, ভাড়া না দিয়া লাইছি বলবো না, ঠিক কিনা খাও? আমরা সব জায়গায় কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, জবাব দিতে হবে কার কাছে? কথা কয় না কার কাছে?